পুজো দিয়ে ছেলে খেতে বসলো আর নিজেই শার্ট পরেছে, কলারটা কেমন বলটে আছে, ঠিক করে দিলাম। ভাত অল্প খেলো না বেশি। আসলে আজকে আমি রান্নাই করতে পারিনি, এগুলো রাতের ভাত ছিল। রাতের থেকেই আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়। সকালে উঠে এতটা মাথা ঘোরাচ্ছিল যে আমি অনেক কষ্টে আজকে বাসি কাজটাই করেছি। বাসি কাজটা করার পর শরীরটা আর সাথ দিচ্ছিল না বলে আবার শুয়ে পড়েছি। তোমার দাদাভাই বললো থাক, আমাকে রান্না করে দিতে হবে না, আজকে আমি বাইরেই খেয়ে নিই। ওটাও মানলো না, তাই সকালে মুড়ি দিয়ে দিলাম আর দুপুরে বললাম তুমি হোটেলে খেও। ওই বাসি ভাতটাই মেয়েকে খাওয়ালাম, আমি অল্প খেয়েছিলাম। তারপর অনেকটা সময় শুয়েছিলাম, এখন একটু ভালো লাগছে। মেয়ে বেরিয়ে গেছিলো, গেটে তালা দেওয়া ছিল না, এদিকে মাছওয়ালা দাদাটা এসে ডাকছিল। তো মাছও ফ্রিজে কোনো রকম মাছ নেই, শেষ হয়ে গেছে, তো ভাবলাম মাছ নিয়ে রাখি। এটা দাদার। কেন দাদা ছোট মাছ খেতে পারে না? আমি খেতে পারি। ও আমার ছোনা একটা হাম্পি দিয়েছো। আমি এবার দুপুরের পূজাটাও দিয়ে নিলাম। ওটা দিয়ে মা মেয়ে দুজনেই ঘুমিয়েছে। একটু আগেই ছেলে আসলো, ছেলেকে খাওয়ালাম। বিকেলবেলা এখনও দুজনকে রেডি করে দিতে হয়। যদি না এগুলো মাথায় তেল দেওয়া বা মাথা না আঁচড়ে দেওয়া জামা, তাহলে ওই জামা পরেই ঘুরে বেড়াবে। আর বাচ্চা কাচ্চা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো দুজনকে পরিষ্কার করে দিলাম, ওরা দুজন এখন খেলতে বেরোলো। প্রত্যেকটা ফ্যামিলিতে দুজন সন্তান থাকা আমার মনে হয় শ্রেষ্ঠ। আমার সোনা দাদা আছে, যখন বাবু ছিল তখন সব সময় আমাকে নিয়েই থাকতে হতো। এখন কিন্তু আমি ছেলের কাছে দিয়ে অনেক কাজ করতে পারি। দেখো মামাম সোনা এখন ও মা পাগল হয়েছে প্রচণ্ড, অল্প খেলেই আবার চলে আসলো। ও এইখানে এই যে আমি কাজ করছি, ও আমার সামনে এইদিকে দাঁড়িয়ে আছে। তো বললাম ঠিক আছে থাকো, আর গেটটা আটকে দিয়েছি। আর গেটটা সারাদিন তালা দিয়েই রাখি, তা না হলে গেট ধাক্কে বেরিয়ে চলে যায়। দুপুর থেকে কালকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো, কিন্তু সন্ধ্যার দিকে তো প্রচণ্ড খারাপ হয়ে যায় শরীরটা। তো ওই যে বলে দুটো বাচ্চার মা, শরীর খারাপ হলে শুয়ে থাকলে চলবে না, কাজ তো টুকিটাকি সবই করতে হবে। ওই যখনই একটু ভালো লাগে তখনই করি, যখন একটু আবার ভালো লাগে না তখনই আবার একটু শুয়ে থাকি। তো এখন বেশ ভালোই লাগছে। চিনি লবণ জল গুঁড়িয়ে খেলাম, আর সন্ধ্যার দিকে মেয়েকে দুধ মুড়ি দিয়ে দিলাম, ছেলে পড়তে গেল। এখানে আমি রান্না করছি বাটা মাছ। এদিকে বাটা মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সসপ্যানে ভাত করেছি, শ্বশুরমশাই না থাকলে সসপ্যানেই করি, কারণ আমাদের সসপ্যানেই হয়ে যায়। আর এখানে এই যে আলু বেগুন, আলুগুলো ফোড়নে দিয়েছে, বাটা মাছটা করবো। আর বড়ো কড়াইতে তখন মাছ ধরেছিলাম, এই কড়াইটাই ফেলে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কে খাবে কে খেলো? তো বাজে এখন 9টা, এদিকে বাচ্চাদের খাওয়াচ্ছি, ওরা কার্টুন দেখছে, হাসির কার্টুন।